আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে নিন। এতে করে এই গুরুত্বপূর্ণ জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা সহায়তা পাব। হাদিস থেকে আমরা জানি আল্লাহ তাআলা মানবতার পথ প্রদর্শনের জন্য প্রায় 1,24,000 নবী রাসূল পাঠিয়েছিলেন, কিন্তু পবিত্র কোরআনে তাদের মধ্যে মাত্র 25 জনের নাম স্পষ্টভাবে উল্লেখ আছে। প্রশ্ন হল, বাকি নবীদের কথা আমরা জানলাম কিভাবে? উত্তর হল, আমরা জানি কোরআন, হাদিস এবং তাওরাত, ইঞ্জিলের মতো আগের আসমানি কিতাব থেকে। কিন্তু আজও অনেকের কাছেই এই 25 জন নবীর জীবনী অস্পষ্ট। তাদের কি উদ্দেশ্যে, কোন জাতির কাছে পাঠানো হয়েছিল, তারা বাস করতেন পৃথিবীর কোন প্রান্তে, আর সেসব স্থান আজকের বিশ্বে কোথায় অবস্থিত? ঠিক এই জন্যই আমাদের আজকের এই বিশেষ ভিডিও সিরিজ। 1. কোরআনে উল্লেখিত 25 জন নবী রাসূল কারা ছিলেন? 2. তাদেরকে কোন সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছিল? 3. এবং তারা বাস করতেন কোন অঞ্চলে এবং সেসব ঐতিহাসিক স্থান বর্তমান বিশ্বে কোথায় অবস্থিত? মনে রাখবেন, এই নবী রাসূলগণ আমাদেরই মতো মানুষ ছিলেন। তাদেরও ছিল পরিবার, পরিজন, ছিল স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষা। কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সত্যকে মানুষের কাছে পৌঁছে দিতে তারা তাদের সমগ্র জীবনই উৎসর্গ করে দিয়েছিলেন। আল্লাহ কোরআনে তাদের নাম সংরক্ষণ করেছেন আমাদের জন্য শিক্ষা হিসেবে। আজ আমরা জানব মানবজাতির সূচনা, প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহিসসালামের জীবনী। আল্লাহ কোরআনে বলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদিগকে বলিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি। তাহারা বলিল, আপনি কি সেখানে এমন কাহাকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে? আমরাই তো আপনার সপ্রশবশ স্তুতিগান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলিলেন, নিশ্চয়ই আমি যাহা জানি তাহা তোমরা জানো না। সূরা আল বাকারা, আয়াত 30। আল্লাহ ফেরেশতাদের বলেন, আমি তাকে মাটি দ্বারা সৃষ্টি করব। সূরা সাদ, 71। বিভিন্ন ধরনের মাটি দিয়ে আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং তাতে রূহ দিলেন, তখন ফেরেশতাদেরকে আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ দিলেন। সবাই সিজদা করলেন, ইবলিস ছাড়া। সূরা আল বাকারা, আয়াত 34। আল্লাহ বলেন, হে মানবজাতি, তোমরা তোমার প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং তাদের দুজন থেকে বহু পুরুষ ও নারী বিস্তার করেছেন। সূরা আন-নিসা, আয়াত 1। এই আয়াতে বলা হয়েছে, আল্লাহ প্রথমে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, এরপর তার থেকেই, অর্থাৎ তার দেহের একটি অংশ থেকে, হাদিস অনুযায়ী বাঁ পাশের পাঁজরের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করলেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন এবং বললেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা পরিমাণে খাও, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না, হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে। সূরা আল বাকারা, আয়াত 35। শয়তানের প্ররোচনা। শয়তান তাদের প্রতারিত করল এবং বলল, তোমাদের রব তোমাদেরকে এই গাছ থেকে এই জন্য নিষেধ করেছেন যে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা তোমরা চিরঞ্জীব হয়ে যাবে। সূরা আল আরাফ, আয়াত 20। যখন তারা নিষিদ্ধ গাছের ফল খেলেন, তখন আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নামে যাও, তোমরা একে অপরের শত্রু, এবং পৃথিবীতে নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের স্থান ও জীবিকা রয়েছে। সূরা আল বাকারা, আয়াত 36। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল। আদম আলাইহিসসালাম আল্লাহর নিকট তওবা করলেন এবং আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আদম আলাইহিসাল্লামের 2 পুত্র ছিলেন, হাবিল এবং কাবিল। মানব ইতিহাসের প্রথম ঘটনা ঘটে আদম আলাইহিসসালামের 2 পুত্র
হাবিল ও কাবিলের মধ্যে ঈর্ষান্বিত হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। এইভাবে শুরু হলো পৃথিবীতে মানবজাতির যাত্রা। আদম আলাহিসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদের শিখালেন ভুল স্বীকার করার শিক্ষা, ক্ষমা প্রার্থনার গুরুত্ব, আল্লাহর নির্দেশ মেনে চলার প্রয়োজনীয়তা, শয়তানের ধোঁকা থেকে সতর্ক থাকার বার্তা। আজ আমরা শিখলাম কিভাবে আমাদের পিতা আদম আলাহিসাল্লামের মাধ্যমে শুরু হলো এই পৃথিবীতে মানবজাতির যাত্রা। পরের পর্বে আমরা জানব তার পরবর্তী নবীদের কথা।